আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সাবধান হও, আল্লাহর ব্যাপারে সজাগ সচেতন হও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সঙ্গ দাও সত্যবাদীদের সাথে। দ্বিতীয় আয়াত যেটা আমরা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর সহযোগিতা করবে কল্যাণের কাজে, পুণ্যের কাজে, ভালোর কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপের কাজে পরস্পরের সহযোগী হও না। সম্মানিত হাজিরিন, আমরা আয়াতের প্রথম অংশের দিকে যদি যাই, রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ও যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে নিয়ামত দিয়েছে, আমাদের সব সময় এই নিয়ামতকে, এই সম্পদকে ধরে রাখার, আঁকড়ে রাখার মতো সুযোগ দান করেন আল্লাহ। দুনিয়ার লোভ লালসা, সম্পদের মায়া মাঝে মধ্যে আমাদেরকে ঈমান হারা করে ফেলতে চায়। সম্পদের লোভ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, ক্ষমতার লোভ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, আমরা একটা পর্যায়ে ঈমানের এই সম্পদটাকে দুনিয়ার সম্পদের চাইতে একেবারে হালকা অবস্থায় নিয়ে পৌঁছায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। অথচ দুনিয়ার সকল সম্পদের বিনিময়েও ঈমানের মূল্য পরিশোধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা তুকুব্বিলা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা বিহি। ঈমান নাই, আখিরাতে মুক্তি চায়। আল্লাহ বলছেন, যদি সে দুনিয়া ভর্তি করে স্বর্ণ দেয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই স্বর্ণ গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়া ভর্তি করে স্বর্ণ দিলেও ঈমানের কাছে সেটা মূল্যহীন। অথচ আমরা দুনিয়ার সামান্য সম্পদের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য ঈমানকে হারাই ফেলতে সামান্যতম দ্বিধাবোধ করি না। রব্বুল আলামিন বলছেন, আমরা যারা ঈমান এনেছি, পাক্কা ঈমানদার হওয়া দরকার। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে সাথে হিজরত করতে হবে। হিজরত কি? হিজরত হচ্ছে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যেসব কাজে নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত রাখা, থাকার নাম হচ্ছে মুহাজির। শুধু দেশ ত্যাগ করলেই মুহাজির বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাজির হচ্ছে সে মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সে ব্যক্তি মুহাজির যে আল্লাহ যে সমস্ত কাজ নিষিদ্ধ করে দিয়েছেন, সেই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে যে বিরত রাখে, সে হচ্ছে মুহাজির। তো আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর এই লোকগুলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করে, শ্রম দেয়, সাধনা দেয়। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা দ্বীনের পথে থাকে, এই ঈমানদার ব্যক্তিরা এই লোকগুলোকে আশ্রয় দেয়। তাহলে নিজে ঈমানদার, নিজে হিজরতকারী, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে,
যারা আল্লাহর রাস্তায় থাকে তাদের সাথে সঙ্গ দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করে, এবং যারা জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে সম্পৃক্ত তাদেরকে আশ্রয় দেয়, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং তাদেরকে সাহায্য সহযোগিতার হাত এগিয়ে দেয়। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদার হিসাবে আহ্বান করেছেন, সম্বোধন করেছেন, আমরা সেই সত্যিকারের ঈমানদার হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এর শর্ত হলো ঈমান, হিজরত, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করা, আর যারা আল্লাহর রাস্তা রয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে সাহায্য করা। এই কাজগুলো যদি করা যায় তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃতপক্ষে ঈমানদার। আল্লাহ সেই ঈমানদার হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন। এখন রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান এনেছো, কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সাবধান হও, ঈমানের ব্যাপারে সাবধান হও, আখিরাতের ব্যাপারে সাবধান হও। আমরা আজকে দেখা যায় দুনিয়ার সম্পদের কারণে ঈমানের কথা ভুলে যায়। আমাদের যখন আল্লাহর হুকুম ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানদার ব্যক্তি সঙ্গ দিবে সত্যবাদীদের সাথে, পক্ষে বলবে সত্যবাদীদের। কিন্তু দেখা যায় যখন কোনো গুরুত্বপূর্ণ সময় আসে তখন আমাদের কিছু কিছু ভাইয়ের, কিছু কিছু ব্যক্তির কথাবার্তা চলে যায় বাতিলের পক্ষে। আমরা যা স্টেটমেন্ট দেই, যা বক্তৃতা করি, হওয়ার কথা ছিল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের পক্ষে হওয়ার কথা ছিল, কিন্তু আমার কথা চলে যায় অনিসলামী শক্তির পক্ষে। এই সমস্ত গুরুত্বপূর্ণ সময়ে যখন মুরব্বী ব্যক্তিরা তাদের বক্তৃতার মাধ্যমে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে সহযোগিতা বাদ দিয়ে বক্তৃতা বিবৃতি দিয়ে তার কথাকে নিয়ে নেয় ইসলাম বিপক্ষে, শক্তির পক্ষে, তখন আসলে বুঝতে হয় আসলে আমাদের ইসলাম বোঝার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। ইসলাম বোঝার ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সঙ্গ দিবে সত্যবাদীদের আর সহযোগিতা করবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে সহযোগিতা করবে, তাকওয়ার কাজে সহযোগিতা করবে। কিন্তু আমার বক্তৃতা যদি তাকওয়ার খেলাফকারীদের পক্ষে চলে যায়, আমার বক্তৃতা যদি ইসলামের পক্ষে না গিয়ে ইসলামের বিপক্ষে যায়, তাহলে বুঝতে হবে আসলে হয়তো কোনো না কোনো জায়গায় গন্ডগোল, কিংবা ইসলাম বোঝার ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে, ঈমান বোঝার ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, থাকতে হবে মুত্তাকিদের সাথে, থাকতে হবে সত্যবাদীদের সাথে, আর সহযোগিতা করতে হবে পুণ্যের কাজে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিষিদ্ধ মদ, গাঁজা এর পক্ষে ছাত্ররা আন্দোলন করে, এই অবস্থায় তার পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ কোনো মুমিনের জন্য নাই। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মদ দূর করা, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম না, এটা আল্লাহর হুকুম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ বলেন মদ, জুয়া, এই সবগুলো অপবিত্রতা,
এগুলো শয়তানের কাজ। ফাজিতানিবু, তোমরা সেগুলো থেকে দূরে থাকো। ছাত্ররা যখন এই আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, তখন পুরো দেশ তাদের সমর্থন করার কথা, যেহেতু তাদের কথাটা তাদের কথা না, এই কথাটা হলো আল কোরআনের কথা, এই কথা আল্লাহর কথা, এই কথা রাসূলের কথা। সুতরাং আমরা তাদের পক্ষে, কারণ আল্লাহ হুকুম দিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাথে থাকতে না পারি, অন্তত পক্ষে মৌখিক সমর্থন দিয়ে তাদের সাথে থাকতাম। কিন্তু সেক্ষেত্রেও যদি ভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে আমরা তাদের বিরুদ্ধাচরণ করি, মুরব্বি ট্যাগ দিয়ে বিভিন্ন ভাবে বলে তাদের সমর্থন করার চেষ্টা করে, বোঝা যায় আসলে আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে সহযোগিতাতে আমরা নাই। তাহলে কোথায় চলে গেছে? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য ইয়েস হয়েছে, ইতিবাচক হয়েছে। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। অথচ যারা এই পাপের কাজ করছে শুধু পাপের কাজ একা করছে। মদ নিষিদ্ধ, মদের সাথে রিলেটেড নেশা নিষিদ্ধ, এটা তো প্রথম পর্যায়ের বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়ার পর দেশের সবচেয়ে মেধাবী ছাত্রটিকে তার জীবন নাশ করে দেওয়ার জন্য নেশাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আমার দেশকে, আমার দেশের একটা জ্বলন্ত সন্তান তার জীবন নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করে তাদেরকে তো কঠিন শাস্তির আওতায় আনার পক্ষে সবার থাকার কথা। এর বিরোধিতা করা তো কোনো মুমিন তো বাদ থাকুক, একটা ন্যূনতম কমন সেন্স যার আছে সেও এর পক্ষে যেতে পারে না। অথচ বিভিন্ন কথা বলে ইনে বিনে তার পক্ষ নেওয়ার মতো মুসলমানও আমাদের দেশে দেখা যায়। আবার কেউ কেউ চুপ থাকার মতো চেষ্টা করে। এই অবস্থায় চুপ থাকলে তারা যে ক্রেডিটটা নিচ্ছে এই ক্রেডিটটা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এই গুনার কাজে সহযোগী হয়ো না, গুনার কাজে সহযোগিতা করো না, এই সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। কারণ যে ব্যক্তি চুপ থাকে সেও ওই গুনার কাজের সহযোগী হয়। রাব্বুল আলামিন এই জাতিকে সঠিক বুঝার মতো তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর সীমানার বিরুদ্ধে গিয়ে যদি কারো শাফাআত, কারো সুপারিশ এসে যায়, আল্লাহ বলছে একরকম আর সে সুপারিশ করছে তার বিপক্ষে, ফাকাদ দাদ্দাল্লাহ, সে আল্লাহর বিরোধিতাই করবে। নাউযুবিল্লাহ মিনাল। তাহলে কারো সুপারিশ ইনে বিনে কোন কোন না পর্যায়ে যদি আল্লাহর আইনের বিপক্ষে চলে যায়, আল্লাহ যে নির্দেশনা দিয়েছে তার বিপক্ষে চলে যায়, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ দাদ্দাল্লাহ, সে আল্লাহরই বিরোধিতা করে। ওয়ামান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামু, আল্লাহ রাসূল বলছেন ওয়ামান খাসামা ফি বাতিলিন, কোন ব্যক্তি যখন অন্যায় কাজের বিষয়ে বিতর্ক শুরু করে দিল, সে জানে এটা অন্যায়, তারপরও সে চাপাবাজির মাধ্যমে অন্যায়টাকে ন্যায়ে পরিণত করতে চায়। বিষয়টা অন্যায় কিন্তু তার চাপা রব্বুল আলামিন দিয়েছেন, সে আল্লাহর দেওয়া এই নিয়ামতটাকে আল্লাহর বিপক্ষে খাটাইতে চায়। অথচ রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাদা হালালুন ওয়া হাদা হারাম, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, তোমার জিহ্বায় আসে
হালকাভাবে বলে দিলা এটা হালাল এটা হারাম, অথচ তোমার এই হালকা বলাতে আল্লাহর হালাল হয়ে যায় হারাম আর আল্লাহর হারাম হয়ে যায় হালাল। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, এতে আল্লাহর উপর মিথ্যারোপ করা। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, আল্লাহ বলেছে যারা এভাবে আল্লাহর উপর মিথ্যারোপ করে তারা কখনো সফল হতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালাম, সে জানে, এর পরেও চাপার জোর দিয়ে সে এই অন্যায়ের পক্ষাবলম্বন করে, অন্যায়টাকে ন্যায়ে পরিণত করতে চায়। লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু, আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ সে এই অন্যায়ের পক্ষ নিয়ে বিতর্ক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ক্রোধের মধ্যে নিমজ্জিত থাকে। তাহলে বোঝা যায় তিনি জানেন এটা করা ঠিক না, তিনি জানেন আমি যে বিষয়ে বিতর্ক করতেছি এই বিতর্কটা অমূলক, এটা ঠিক না, তারপরেও তিনি তার পক্ষ নিয়ে বিতর্ক করেন। আল্লাহ রাসূল বলছেন সে আল্লাহর ক্রোধের মধ্যে থাকতে থাকে। ওমান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, যে কোনো মুমিনের ব্যাপারে এমন কোন মন্তব্য করে মা লাইসা ফিহি, ওই মুমিন আসলে এমনটা না, তার মধ্যে ত্রুটিও নাই এমনটা না। আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবর্জনার মধ্যে নিক্ষিপ্ত করেন সে যতক্ষণ এই অমূলক কথা থেকে ফিরে আসে। আমাদের সমাজে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সুশীল আমরা প্রত্যেকেই চিন্তা করি আমার ফেভারে কিভাবে যাবে, আমার স্বার্থে কিভাবে থাকবে, ইমানের ফেভারে কিভাবে যাবে, এই চিন্তাটা আমাদের কম। আমার স্বার্থের অনুকূলে কিভাবে থাকবে সেটা আমার চিন্তা, কিন্তু ইমানের অনুকূলে কিভাবে থাকবে সেটা আমার কম চিন্তা। ক্ষমতার অনুকূলে কিভাবে থাকবে সেটা আমার চিন্তা, ইমানের অনুকূলে কিভাবে থাকবে সেটা আমার চিন্তার বাহিরে। আমরা যখন এই অবস্থার মধ্যে পৌঁছে গেছি তখন ন্যায় আমাদের কাছে অন্যায় পরিণত হয়েছে আর অন্যায় আমাদের কাছে ন্যায় পরিণত হয়েছে। সর্বশেষ যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ দেওয়া, সত্যের পক্ষে কথা বলা আর সত্যবাদীদের সঙ্গ দেওয়া। এখন সত্যবাদীদের সঙ্গ দেওয়া, সত্যবাদী কারা? যারা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য আর কোনটাই হতে পারে না। তাইলে সত্যবাদী তারা যারা কোরআন অনুসরণ, সত্যবাদী তারা যারা কোরআনের বিধান নিজে মানার চেষ্টা করে, সত্যবাদী তারা যারা কোরআনের বিধান দিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। শুধু মৌখিক না, সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা বহু মানুষ আছে, আমরা মৌখিক দাবি করি আমি কোরআন মানতে চাই, কোরআনের হুকুম চাই, কোরআনের শাসন চাই, কিন্তু আমার পরিবারটা কোরআন দিয়ে আমি চালাচ্ছি, আমার অর্থনীতি আমি কিন্তু কোরআন দিয়ে চালাচ্ছি না। তাহলে আমি যদি আমার ছোট্ট পরিসরে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে না পারি, আমি যে স্বপ্ন দেখি কোরআনের রাষ্ট্র গড়ব, এটা আমার হাতে আসার পরে আদৌ আমি কি পারবো? আমি তো আমার ছোট্ট জায়গাটুকু, এই জায়গাটুকুকেই
শরিয়া ফলো করে মেনটেন করতে পারি না, আমার পরিবারটাকে পারি না, আমি আয় রোজগারটাকে ইসলাম অনুসরণ করে আয় রোজগার করতে পারি না, হালালের সাথে হারাম ঢুকাই ফেলছি, ন্যায়ের সাথে অন্যায় করে ফেলছি, আমি আমার জায়গাটা ধাক্কায় আরেকজনের দিকে নিয়ে যেতে চাচ্ছি, আমি চাচ্ছি সবটুকু আমি ভোগ করব, আমি মরে যাওয়ার সময় সব কবরে নিয়ে যাব, অথচ আমি স্লোগান দিচ্ছি আল্লাহর আইন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ পরিচালিত হবে। আমি তো আমার জায়গাটার মধ্যেই তো আল্লাহর আইন ঠিক করতে পারি নাই, আমি তো আমার আয়ের মধ্যে আল্লাহর আইন ঠিক করতে পারি নাই, আমি আমার পরিবারের মধ্যে আল্লাহর আইন ঠিক করতে পারি নাই। তা আমি যে ব্যক্তি আল্লাহর আইন আমার নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি নাই, আমি দেশের এই 1,47,000 বর্গ কিলোমিটারের মধ্যে আল্লাহর আইন কায়েম করে ফেলবো, এই আশাটা অনেকটা কঠিন বিষয়। সংস্কার সংশোধন নিজে থেকে শুরু হওয়া দরকার। আমি আমার মধ্য থেকে যদি সংস্কার সংশোধন শুরু করতে না পারি, তাহলে মা'আস সাদিকিন যে সত্যবাদী বলে নিজেদেরকে দাবি করি, এই দাবিটা নিয়ে আখিরাতে আসামি হওয়ারও সম্ভাবনা আছে। রব্বুল আলামিন সহজে ছেড়ে দেন নাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি দিন কায়েমের কথা বলি, অথচ নিজের মধ্যে সেই দিনের ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যায় না। স্বার্থের কারণে আমি দুনিয়াটাকে একজন অনিসলামী ব্যক্তির চাইতেও খারাপ অবস্থানে পৌঁছে যাই। তাহলে আমার মাধ্যমে দিন কায়েম হবে এটা যেমন কঠিন, আখিরাতে জবাব দেওয়া কঠিন। কাজে আসেন আমরা নিজেদেরকে শুধরাই। আমরা যেমন মানুষকে বলবো কুনু মা'আস সাদিকিন, দিন কায়েমের সাথী যারা তাদের সঙ্গ দেন, আগামী দিনের দেশ জাতি রাষ্ট্র আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হোক, এর সাথে সবাই থাকুন, সমর্থন করুন। এই কথা যেমন বলবো, সাথে সাথে নিজেকে শুধরাই। নিজেকে না শুধরায়ে যদি দিন কায়েম হয়েও যায়, আখিরাতে দিন কায়েমের ফলাফল দেশ জাতি পেতে পারে, কিন্তু আমি আসামি হয়েও থাকা লাগতে পারে। কাজে আমার নিজেকে শুধরাই। আল্লাহ বলছে কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এরপর পরিবারকে বাঁচাও। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, দিন কায়েমে আমার সার্থকতা কোথায়? আসুন আমরা নিজেরা ঈমানের পথে থাকি, আর যারা ঈমানদার তাদের সমর্থন করে, সাহায্য সহযোগিতা করে, ঈমানের মূল্য দিয়ে, যারা ঈমানের পক্ষে কথা বলে, যারা ঈমান ইসলামের পক্ষে সংগ্রাম করে, তাদেরকে সমর্থন দেয়, তাদেরকে আশ্রয় দেয়, তাদের সহযোগিতা করে। তাহলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমিও অংশীদার হতে পারব, আখিরাতে সে অংশীদার হিসেবে আল্লাহর কাছে নাজাত পেতে পারব। আর যদি তা না হয়, দুনিয়াও আমার কঠিন অবস্থা, আখিরাতেও জবাবদিহি করা অনেক কঠিন হবে। আসুন আমরা নিজেদেরকে শুধরাই, নিজেদেরকে বদলাই। দেশ বদলানোর আগে নিজেকে বদলাই, দেশ বদলানোর আগে নিজের পরিবেশ বদলাই, দেশ বদলানোর আগে নিজের পরিবার বদলাই। নিজেকে, নিজের পরিবারকে, নিজের পরিবেশকে, নিজের সমাজটাকে না পরিবর্তন করে দেশ পরিবর্তনে গেলে লেজে গোবরে অবস্থা হওয়ার সম্ভাবনাই থাকে। আসুন আমরা সত্যবাদী হই, সত্যবাদীদের সঙ্গ দেই, নিজেদেরকে শুধরাই, দুনিয়াটা সুন্দর করি, আখিরাতে নাজাতের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।